এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন পেমেন্ট দেওয়ার কিন্তু কোনো গল্প নেই। তা সত্ত্বেও এমডির এখানে আপনাদের কথা শুনে কি মন্তব্য করছে বিদেশে বসে আপনারা জাস্ট নিজের কানেই শুনুন। যে আপনারা এতটা ধৈর্য ধরেছেন, একটু ধৈর্য ধরুন, আরো সময় লাগবে। এত বড় সমস্যা একদিনে সমাধান হয় না। যদি সমাধান হওয়ার মতো পজিশন থাকতো, যদি সমাধান হয়ে যাওয়ার মতো পজিশন থাকতো, তাহলে আমরা অনায়াসে আগেই সমাধান করে নিতাম। এর কোনো প্রয়োজন ছিল না, এত কিছুর কোনো প্রয়োজন ছিল না। তাই একটাই সমাধান আছে, আমাদেরকে ব্যবসায় টিকে থাকতে হবে এবং ব্যবসায় টিকে থেকে সুন্দরভাবে পুরানো সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যবসায় করেই এগিয়ে যেতে হবে। তার থেকেই এই প্রফিটটাকে ডিস্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে আমরা আমাদের এই যে সমস্যা আছে সমস্যাটা সমাধান করতে পারি। তো সেটাই আশা রাখি আপনারা আমাকে সাথ দেবেন এবং আমরা একটা পরিকল্পনা নিয়েছি প্রায়োরিটি বেসিসে। যেহেতু আমরা চেষ্টা করেছিলাম, একটা আনুমানিক টাইম নিয়েছিলাম যে এই টাইম থেকে হয়তো আমরা করে ফেলতে পারবো, কিন্তু পরিবেশ এতটাই ছিল, সেই মাহল তৈরি হচ্ছিল না। সেখান থেকে আজকের ডেটে কিন্তু আমরা কোম্পানির মাহলটা তৈরি করতে পেরেছি, মানুষদেরকে বোঝাতে পারছি যে আমরা আছি, লড়াই করছি, আপনারা পাশে থাকুন। সেটা করতে একটু সময় লেগেছে, বিজনেসটা আসতে একটু সময় লাগছে, রেজাল্ট হতে একটু সময় লাগছে। খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি সেটাও হয়ে যাবে এবং আমরা আমাদের কথা মতো ধীরে ধীরে সকলকেই রিকভারি করতে পারবো, ধীরে ধীরে ডিস্ট্রিবিউশন শুরু করতে পারবো এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা একটা প্রায়োরিটি বেসিসে চিন্তা ভাবনা নিয়েছি। আমরা সর্বপ্রথম ধীরে ধীরে সকলেরই হবে, কিন্তু প্রায়োরিটি বেসিসে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব, এরকম একটা পরিকল্পনা রয়েছে। তাই সকলকে বলবো পাশে থাকুন, যাতে আমি আপনাদের সাথে মিলে মিশে আপনাদের প্রবলেম গুলো সলভ করতে পারি, আমার প্রবলেমও সলভ করতে পারি। এটাই আমার কামনা। ধন্যবাদ। অতনুবাবু, নীলেশ দা, আমার বক্তব্য এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি একটু থাকবেন সাথে, আমাদের সাথে কয়েকজন দু একজন হয়তো কথা বলার মতো সুযোগ দেখা করে উঠতে পারবো আশা করি। তো আমি ঘোষদাকে বলবো, দাদা আপনি একটু আমাকে বলুন, আমি আপনাকে আনমিউট অপশন নীলেশ। ও নীলেশ তো নীলেশ মনে বেরিয়ে গেছে। ধরুন 20 মিনিট সময় আছে এখান থেকে বেরোনোর, 8টার সময় বেরোতে হবে। কালকে মিটিং ছিল 8টায়, আপনারা জানেন 8টায় বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ ঘোষদা, আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি। আরেকটা মিটিং রয়েছে। আমি বেশি সময় নেবো না স্যার, আপনার কাছে 10 মিনিটে শেষ করবো। আমি এমডি স্যারকে এবং আপনাকে আবার আমি ধন্যবাদ জানাই এই সুন্দর যেটা পরিকল্পনা করেছেন, এবং আমরা চাইছি কে কি করছে আমার দেখার দরকার নেই। আমরা যারা আমাদের টিম রয়েছি আমরা আপনাদের সাথে আছি, আমাদের এমনিতেই কাজ চলছে। আমরা আরো কতটা আপকামিং করব সেই ব্যাপার নিয়ে ফিজিক্যালি যদি মিটিং করা যায় সেটা দেখবেন। অন্তত পক্ষে আপনি দীপঙ্করবাবু না আসা পর্যন্ত হবে না। এখন প্রবলেম থাকে ওনাকে আসার দরকার নেই, আপনি হয়তো আমাদেরকে ফিজিক্যালি যদি কোনো মিটিং দিতে পারেন, যারা আমরা ইন্টারেস্টেড আছি যারা, আমি বলবো না যে হয়তো সবাই আসুন। আমি একটু রিকোয়েস্ট করব, যেটা স্যারের বক্তব্য আমি বুঝতে পারলাম, তাতে করে যে আমরা যদি ন্যূনতম এসডি মার্কেটের যেটা আছে আমাদের একটা পিন, সেটা তো আমাদের ইনকামের জন্য আছে বর্তমানে যেটা শুনলাম, আর ন্যূনতম বোধহয় $300 ইউএসডিটি ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আছে, আমরা অনেকেই করেছি, যারা করেছেন তাদের জন্য আমি বলছি না, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ $3000 করেছেন, অনেকেই তারা পেমেন্ট পাচ্ছেন যেটা এসডি মার্কেটে। যারা কম করেছেন তারা যদি পারেন আরো করবেন, হয়তো 300 কে 500 বা 500 কে 1000 যদি করতে পারেন করবেন, যদি না পারেন তাহলে সেক্ষেত্রে যদি আরো আমাদের পুরোনো মেম্বার যারা ডায়মন্ড, গোল্ড, মাস্টার বা আমাদের সিলভার বা ইন্টারেস্টেড পার্সন, আমাদের অনেক লিডার আছেন যাদের কোনো নেই, তারা সেফ এবং সিকিউর জায়গায় এসডি মার্কেটটাতে করার জন্য আমি সকলের কাছে রিকোয়েস্ট করব। তবে সেটা তার সামর্থ্য অনুযায়ী, কখনোই বলবো না যে যদি 1 লাখ 2 লাখ আছে আনুন, সেটা আমি
তার সামর্থ্য মতোই করতে বলবো। সবাইকে ছোট ছোট করে কাজটা স্টার্ট করার জন্য আমি রিকোয়েস্ট করবো। স্যারের যেটা আমি বক্তব্য শুনলাম তাতে স্যারকেও আমাদের হেল্প করা হবে। একটা বক্তব্য বোঝা গেল যে স্যার আমাদের যে এসডি মার্কেটে যে ফান্ডটা পাচ্ছেন সেইটার উপরে SDFS গ্লোবালের রিকভারির জন্য একটা এলপি পাচ্ছেন। ধরুন $1,00,000 যদি আমাদের এখানে বিজনেস হয় তো $1,00,000 এলপি পাবেন। তো সেটা দিয়ে আমাদের সেটেলমেন্টের যে প্রফিট এখানে করা সম্ভব হয়, তাহলে এইটা স্যারকে আমরা এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করব। তো এইটা আমার ঠিক জায়গায় রেখে সেটা সার্ভ করতে পেরেছি। আগামী দিনে যারা হ্যালো স্যার, অতনুবাবু, হিমাংশু বাবুকে আনমিউট করুন। ওনার কিছু প্রশ্নপত্র আছে, সেগুলো কিছু জিজ্ঞাসা করবেন, বা আরো কেউ আছেন তাদের কিছু যদি প্রশ্ন থাকে তাদেরকে একটু দেখুন। হিমাংশু সিংহ, ওনাকে একটু আনমিউট করুন, বা আরো কারো যদি থাকে সেগুলো একটু দেখে দেখে জিজ্ঞাসা করুন। থ্যাংক ইউ, আমি রাখছি স্যার। থ্যাংক ইউ। ওকে 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 ঠিক আছে, আমি হিমাংশু বাবুকে আনমিউট অপশন দিয়েছি। হিমাংশু বাবু আপনি কিছু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে স্যার? ওকে হ্যাঁ শুনে পাচ্ছি স্যার। দীপঙ্কর স্যার, আপনাকে গুড মর্নিং জানাই প্রথমেই। গুড মর্নিং। সুধাংশু বাবু থেকে শুরু করে আমার টিমের আরো যে সমস্ত মেম্বাররা আছেন, বা আমাদের সুধাংশু টিমে যে সমস্ত ইনভেস্টর এবং লিডাররা রয়েছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। অ্যাকচুয়ালি আমরা স্যার এসডি মার্কেটটা তো শুরু করেছিলাম, যেমন আমি এপ্রিলে কাজটা যখন শুরু করেছিলাম, আমার 36টি মেম্বার আছে। তার পরবর্তী সময়ে কাজটা করার মতো পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক আরো বিভিন্ন কারণ ছিল। তো যাই হোক, আমি যতটুকু দেখেছি এই 4 মাসের মধ্যে এসডি মার্কেট তার যে ট্রেড যেভাবে হচ্ছে, ট্রেডটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, এবং এভারেজ প্রতি মাসে যে ইনভেস্টমেন্টের উপরে যে রিটার্নটা পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু একটা শানদার কিন্তু রিটার্ন পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে কোনো প্রশ্নই নেই, এবং ট্রেডিংটা নিয়ে কোনো প্রশ্নই নেই। সেই জায়গায় আমরা সবাই স্যাটিসফাইড। এবং যে ইনকামটা আমরা পাচ্ছি এসডি মার্কেটে, সেখানে এই ইনকাম দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কোম্পানির উপরে কোনো চাপ নেই, কারণ পুরোটাই যেহেতু আইবি কমিশন জেনারেটের উপরেই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনটা রয়েছে। কাজটা আমরা করতে চাই, সেই রকম পরিবেশ পরিস্থিতি মাঝখানে ছিল না বলে কাজটা হালকা হয়েছে। কাজটা আমরা একবারেই বন্ধ হয়ে যায়নি। তো আমরা কাজটা নতুন করে আবার ভাবছি, যেহেতু সুধাংশু বাবু অতনু স্যারের সাথে সেদিনে কথা বলালেন, পরশুদিন দীঘা থেকে ফোনে কথা বলিয়েছেন, কিছু আলোচনা হয়েছে। আমরা কাজটা করতে চাই এবং আমরা আশাবাদী। অনেক লিডার আমাদের সাথে আছেন, অনেক ইনভেস্টর আছেন, যাদের এখনো কিন্তু পূর্ণ আস্থা রয়েছে SDFX এর উপরে। কারণ বিগত সময়ে একটু আগেই যখন অতনু স্যার বলছিলেন যে অন্যান্য কোম্পানিরা চলে যাওয়ার পর, কমাই চলে যাওয়ার পর সেটা কিন্তু আর রিকভারি হয় না, আমি এইভাবেই বলি টিমে যে আমাদের কোম্পানিটা কমাই চলে গিয়েছিল, এখন কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কমা থেকে উঠেছে এবং আস্তে আস্তে হাঁটা চলা শুরু হয়েছে। একটা দিন আমরা দৌড়াতে পারবো, এবং দৌড়াতে দৌড়াতে স্যারের সাথে সাথে আমাদের প্রত্যেকের যে স্বপ্ন সারা বিশ্বের দরবারে পৌঁছে যাওয়া, সেটা নিশ্চয়ই আমরা পৌঁছে যাবো দৌড়াতে দৌড়াতে। তো এই জায়গায় স্যার আমার নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই পজিটিভ। কিন্তু দুটো বিষয় আমার একটু রয়েছে স্যার জিজ্ঞাসা, যেহেতু আপনাকে পেয়েছি জুমেতে, সেই হিসাবে দুটো প্রশ্ন আমার আছে। নাম্বার 1 স্যার, আজ থেকে মাস দেড়েক আগের একটা জুমে আমি ছিলাম, আপনি বলেছিলেন যে এসডি মার্কেটের প্রিন্সিপাল উইথড্রয়াল অপশনটা খুলে দেবেন। তো সেই জায়গাটা একটু যদি আমাদের কি বিষয়টা আছে সেটা একটু বলবেন। আরেকটা বিষয় স্যার, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোই পুল অ্যাকাউন্ট বাদ দিয়েও কোনো প্রফিট শেয়ার থেকে বা ফান্ড ওয়ালেট থেকে এসডি স্টারে লাইভ অ্যাকাউন্ট যেগুলো করেন, যেগুলো ডাইরেক্ট ব্যাংকে ডিপোজিট করে এসডি স্টারে 4 to 7% অ্যাকাউন্ট করেছিল, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাদের অ্যাকাউন্ট গুলো তো ফ্রেশ অ্যাকাউন্ট, তাদের কোনো সেটেলমেন্ট বা এই সমস্ত ছিল না, তাহলে সেগুলোতেও কোনো ট্রেড হচ্ছে না এবং সেগুলোতেও কোনো প্রফিট পাচ্ছে না। এই জায়গাগুলো একটু রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। পরবর্তী সময়ে আপনার নতুন নাম্বার যদি আমার কাছে থাকে, আমি দেখছি নেই, আমি ঘোষ স্যারের কাছে চেয়ে নেবো। আমাকে আপনার নাম্বার আমি পেয়েছি, আমি ফোন করবো আপনাকে। হ্যাঁ, সেই জায়গাগুলো রয়েছে স্যার, এগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে। আর স্যার একটা বিষয় রয়েছে, আমাদের কিছু কিছু টিমে ছোট ছোট অ্যাকাউন্ট আছে সেটেল করে, কিছু মাস্টার ট্রেডার আছে যারা নিজেরা এই নিজেদের ইনভেস্টরদেরকে কপি ট্রেড করে চলেছে। তো স্যার বলবো যে এইরকম কিছু আছে, ধরুন সেটেলমেন্ট করার পরে $200-250 লাইভ অ্যাকাউন্ট হয়েছে। তা আমি এখানে এই ইনভেস্টরদের ডিমান্ড অন্য কিছু নেই, যেহেতু আমার টিমে এরকম মাস্টার ট্রেডার আছে, সে ওইগুলোতে কপি ট্রেড করছে, এদের দেখা যাবে হার্ডলি হয়তো $250 যদি ওরা প্রফিটটা পেয়ে যায়,
অর্থাৎ সেটা $30 $35 করে যদি আপনি মাসে $30 থেকে $35 করে পার মান্থ ওদের প্রফিটটা যদি দিয়ে দেন, স্যার এটা বলা উচিত নয়? তবু লিডার হিসাবে কোম্পানির স্বার্থও বলছি এবং ইনভেস্টররা বলছে যে আমাদের ট্রেড করে প্রিন্সিপাল যেটুকু আছে সেইটুকু দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা লক করে দেখে আমাদের কোনো প্রবলেম নেই। এইরকম প্রপোজাল স্যার আমার টিমে মার্কেট থেকে কিন্তু আছে, যদি এটা আমার বলা এই মিটিং উচিত নয়। একদম 100% যারা সেলফ ট্রেড করছে প্রত্যেকে তাদের প্রফিট 100% পাবে। আমরা যথারীতি $100 পর্যন্ত যে উইথড্রল গুলো আছে যথারীতি আমরা উইথড্রল দিয়েছি এবং দিচ্ছি, রানিং আছে। খুব দ্রুত আমরা এটাকে কভার আপ করে দেবো, ডে টু ডে করে দেবো। $100 উপরে যেগুলো উইথড্রল আছে সেগুলো এই মুহূর্তে আমরা আটকে রেখেছি। আগে $100 পর্যন্ত যেগুলো আছে ছেড়ে দিয়ে প্রত্যেক যেটা সেলফ ট্রেড করছে প্রত্যেকেই পেমেন্ট পেয়ে যাবে, প্রত্যেকে। কেননা আমি সেই জন্যই দিয়েছি এখানে। একটু সময় লাগছে, মাঝখানটায় আমাদের হচ্ছে যে ওই কপি ট্রেডিং এর প্রফিট গুলো ডিস্ট্রিবিউশন করতে গিয়ে আমাদেরকে একটু চাপে নিতে হয়েছিল। তো কপি ট্রেডিং এর প্রফিট গুলো যেগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে আগের মাস পর্যন্ত হয়েছে, তারপরে আমরা স্টপ রেখেছি ট্রেডিং, যেহেতু সেটেলমেন্ট হবে টোটাল অ্যামাউন্টটাকে একসাথে আমরা ওখানে ট্রান্সফার করে দেব। তো সেরকম একটা পরিকল্পনা রয়েছে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা দেখছি খুব দ্রুত এই সেগুলো তো প্রফিট পাবে, অবশ্যই প্রফিট পাবে। আর যেটা বলছেন যে সেলফ ট্রেডিং এর প্রফিট রানিং আছে দেওয়া, খুব দ্রুত আপনাদের কভার হয়ে যাবে, প্রবলেম হবে না। আর $100 মধ্যে দেখুন না, আগের মাস আমার মনে হয় যতটুকু সম্ভব যে এ মাসের 3-4 তারিখ পর্যন্ত যত $100 মধ্যে উইথড্রল ছিল সমস্ত পেমেন্ট হয়ে গেছে। মাঝখানে আমাদের গেটওয়ে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, ডিপোজিটও হচ্ছিল না, উইথড্রলটাও যাচ্ছিল না। 2-3 দিনের মধ্যে একটা ডিস্টার্ব হয়েছিল, সেটা আজকে সন্ধ্যাবেলা সমাধান হয়ে গেছে। সেটাও আবার রানিং হয়ে যাবে এবং কভার আপ হয়ে যাবে।